গরিব লোকটি হাঁসটিকে কাদা থেকে তুলে বাড়ি নিয়ে যত্ন করে। গরিব লোকটি কঠোর পরিশ্রম করে, হাঁসটি তার সাথে সাথে থাকে। হঠাৎ হাঁসটি সোনার ডিম পাড়তে শুরু করে। লোকটি অল্প কিছু দিনের ভিতরে অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। একটি বাচ্চা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল। হঠাৎ একটি বিড়াল বাচ্চাটিকে নিজের পা দিয়ে টেনে কাঁধে নিয়ে নদীর পাড়ে উঠিয়ে বাচ্চাটিকে শুয়ে জিহ্বা দিয়ে চেটে পানি শুকিয়ে দেয়। দূর থেকে মানুষ ছুটে আসে। বিড়ালটির মানবিকতা দেখে গ্রামবাসী অবাক। শহরে প্রচুর ঝড় বৃষ্টি হয়। দুই বন্ধু ছুটতে থাকে। হঠাৎ সাদা গেঞ্জি পরা বিড়ালটি হারিয়ে যায়। তার বন্ধুকে উদ্ধার করার জন্য পুলিশের কাছে যায়। পুলিশ গাড়ি নিয়ে যেতে পারে না, হেলিকপ্টার নিয়ে খুঁজে শহরের কোনায় কোনায়। হঠাৎ শহরের বাইরে খুঁজে পায় একটি ধনী বিড়াল সুন্দর গার্লফ্রেন্ডকে নিয়ে দামি বাইক চালিয়ে যাচ্ছে। পাশে একটি গরিব বিড়াল দেখে খুব আফসোস করে। তারপর সে অনেক পরিশ্রম করে, শত কষ্ট হলেও যখন যে কাজ পায় তাই করে নতুন একটি পরিত্যক্ত বাড়ি পরিষ্কার করার কাজ পায়। কাজ করার সময় হঠাৎ এক বস্তা টাকা পায়। তারপরে সবথেকে দামি রয়্যাল এনফিল্ড বাইক কিনে। একটি লাল রঙের ধনী বিড়াল যার নাম টিমো শহরের ব্যস্ত রাস্তায় একদিন দুর্ঘটনার শিকার হয়। তার পা ভেঙে যায়। সঞ্চিত সব টাকা চিকিৎসায় খরচ হয়ে যায়। অসুস্থতা, দরিদ্রতা ও হুইল চেয়ারে বাধা পড়া জীবনের চাপে টিমোর গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। এখন একা ভগ্নহৃদয় টিমো পুরনো দিনগুলো মনে করে নিজের জীবন সংগ্রামের নতুন অধ্যায় শুরু করে। একই টিমোর কষ্টের জন্য লাইক দেননি। এই দুনিয়ায় ছোট্ট ছেলেটির বাবা মা কেউই বেঁচে নেই। ছোট্ট ছেলেটি অন্যের জমিতে দিনরাত কঠোর পরিশ্রম করে কোনো রকমের দুবেলা খেয়ে পুরে বেঁচে থাকে। ছোট্ট ছেলেটির এই কষ্টের জন্য একটি লাইক দিন। প্রতি মাসে ছেলের কাছে আসে একটি করে চিঠি, সাদা খামে, মায়ের হাতের লেখা, চেনা গন্ধে ভরা। চিঠি খুলেই ছেলেটা হাসে, আবার চোখে জমে জল। আবার ছেলেটি কল্পনা করে ছোটবেলার মায়ের মমতার মুহূর্ত। হঠাৎ ছেলেটি একদিন বাড়ি ফিরে তার মাকে খুঁজে পায় না। তার প্রতিবেশী বৃদ্ধ এক মহিলা তার হাতে একটি চিঠি দিয়ে বলে, তোমার মা অনেকদিন আগে মারা গেছে। এটি ছিল তোমার মায়ের শেষ চিঠি। এতদিন তোমার মায়ের লেখা চিঠি আমি পাঠাতাম। মাকে হারিয়ে এক রাশ কষ্ট নিয়ে ছেলেটি তার মায়ের কবরের কাছে যায়। শেষ চিঠিতে লেখা ছিল, যদি কখনো মনে হয় আমি নেই, আকাশের দিকে তাকাস খোকা, আমি ঠিক তোর পাশেই থাকবো। খুব সুন্দর, যত্নবান, পরিশ্রমী রোবট নাম তার চিমি। পরিবারের সব কাজ চিমি করে, বাজারে গিয়ে বাজার করে, রান্নাঘরের সব কাজ একাই করে, সবজি কাটা, রান্না করা, আবার খাবার টেবিলে সবাইকে পরিবেশন করে দেয়া। ইস, এমন একটি পরিশ্রমী রোবট যদি আমার থাকতো। আমাদের পরিবারের একজন সদস্য বাঘমা, শান্ত স্বভাবের এবং বাচ্চাদের খুব পছন্দ করে। হঠাৎ একদিন হিংস্র সিংহ এসে বাঘ মামাকে অনেক মারধর করে আহত করে দেয়। আমাদের পরিবারের সবার অনেক মন খারাপ হয়। Hehehehe